আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, শ্রোতা ও মণ্ডলী, দূরে এবং কাছের প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র আশুরার মাস চলতেছে। এই পবিত্র আশুরা অর্থাৎ মুহররম মাস। এই পবিত্র আশুরার রোজা ও মুহররমের ফজিলত ও আমল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের শেয়ার করব। সুপ্রিয় দর্শক, এক বছরের গুনাহ মাফের আশা আসছে পবিত্র আশুরা। মুহররম হিজরি বছরের প্রথম মাস এবং ইসলামের 4টি সম্মানিত মাসের অন্যতম। এ মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি মহা সম্মানিত মাস। সূরা তাওবা আয়াত 36। ইসলামী ইতিহাসে মুহররম মাসের গুরুত্ব অনেক। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। দিনটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। একই সঙ্গে আশুরার রোজার ফজিলত অত্যন্ত বেশি। হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর আশুরার রোজাকে বিশেষ গুরুত্ব দিতেন। ভুল হয়ে গেলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে যে দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রমজানের রোজার পর আল্লাহর মাস মুহররমের রোজাই সর্বোত্তম। ইসলামে শুধু 10 মুহররমে একটি বিশেষ রোজা রাখার পরিবর্তে 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম মিলিয়া 2টি রোজা রাখার নির্দেশনা রয়েছে। ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়াতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত একটি দিন রোজা রাখার কথা বলেছেন। আশুরার রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা অনুযায়ী এবছর 26শে জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। তাই সুন্নত অনুযায়ী 9 এবং 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা যাবে। আলেমরা বলেন, মুহররম মাসে বেশি বেশি নফল রোজা, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, দান সদকা ও তওবা ইস্তিগফার করা উচিত। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সহ সব ফরজ ইবাদতের প্রতি আরো বেশি যত্নবান হওয়া প্রয়োজন। মুহররম শুধু রোজার মাস নয়, বরং গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর দিকে ফিরে আসা এবং ইবাদতে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করার একটি সুবর্ণ সুযোগ। পবিত্র আশুরার রোজা ও মুহররমের ফজিলতপূর্ণ আমল। মুহররম হিজরি বছরের প্রথম মাস এবং ইসলামের 4টি সম্মানিত মাসের একটি অন্যতম। এ মাসকে কবরের আযাব থেকে বাঁচাবে যে ছোট্ট আমল। মৃত্যু অবধারিত দুনিয়ার জীবন শেষ হওয়ার পর মানুষের আখিরাতের যাত্রা শুরু হয়ে কবরে চলে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা।